প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের একদম লাস্ট মিনিটের সাজেশান নিয়ে। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একটু কোশ্চেন বেছে দিন এবং তার সাথে উত্তরগুলো যদি দেন তাহলে খুবই উপকৃত হই, এবং তোমরা এডুকেশনের প্লে লিস্টও চেয়েছো। তো দেখো, আমি এই যে সাজেশানটি তোমাদের দিচ্ছি, ঠিক আছে, তোমাদের অনার্সের যে কটা পেপারের তোমরা সাজেশান মিলিয়ে দেখবে, ঠিক আছে, প্রায় হুবাহু প্রশ্ন কমন এসছে। এগুলো আজকের কথা নয়, এগুলো তোমাদের বিগত 3-4 বছর ধরে তোমরা পুরনো ভিডিও দেখবে। যারা অনেকে আছে বড় বড় লেকচারবাজি কথাবার্তা বলে যে অন্যের সাজেশান কপি করা, তো তারা যারা দেখছো তারা একটু পুরনো ভিডিওগুলো দেখে নেবে 3-4 বছর আগেকার, ঠিক আছে। আর যেই বই দেখে সব জ্ঞানদাতারা জ্ঞান দিয়ে সব বই থেকে তুলে দেয় কোশ্চেন, তো তাদের কাছে শুধু বই থাকে না, ঠিক আছে। বিগত 10 বছর থেকে 12 বছরের কোশ্চেন পেপার আমাদের কাছেও থাকে, ঠিক আছে। কালেকশান শুধু সিউ একজনকে দিয়েছে, বাকি যে দেয়নি, এটা হয় না কখনো, ঠিক আছে। আর কোশ্চেন মিল থাকতেই পারে, সে সব টিচাররাই কোশ্চেন তোমাদের এদিক ওদিক থাকতেই পারে, দিতেই পারে, ঠিক আছে। তো কোশ্চেনগুলো বিগত তোমরা যারা দেখছো তারা আগের পুরনো ভিডিওগুলো দেখে নেবে, আর তাদের স্টুডেন্টদের কমেন্টসগুলো দেখে নেবে, ঠিক আছে। কমেন্টসগুলো তো আর তৈরি করা নয়, কমেন্টসগুলো আর প্রত্যেকটা নাম দেওয়া আছে, পারলে তোমরা নামের সঙ্গে যোগাযোগ করেও নিতে পারো, তাহলে কোনটা দুধ আর কোনটা জল পুরো পরিষ্কার হয়ে যাবে। চলো তোমরা দেখে নাও, কলকাতা বিশ্ববিদ্যালয় এডুকেশনের জেনারেল তোমাদের মক টেস্ট পেপার দিয়েছিলাম, এই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাও। দেখো, টেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। পাঠ্যক্রম বলতে কী বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। তোমরা দেখবে অনার্সে আমি যে 6টি প্রশ্ন বলেছি, সেই 6টি প্রশ্নের মধ্যেই কিন্তু 3টি 10 নম্বর প্রশ্ন এসে গেছে, মিলিয়ে নেবে। একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো। কিন্ডারগার্টেন পদ্ধতি কী, এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এই যে দেখছো ক, খ, গ, ঘ, উম, এই 5টি প্রশ্নের মধ্যে দেখবে প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি। বাকি যারা যারা বড় বড় লেকচারবাজি কথাবার্তা বলে তারা দেখবে পিডিএফ নোটস দেওয়ার ক্ষমতা নেই, কারণ দিলে ধরা পড়ে যাবে, কারণ দেখবে টোটালটাই আলাদা নোটসটি, ঠিক আছে। তো দেওয়ার সেই ক্ষমতা নেই, তাই জন্য দিতে পারছে না। স্টুডেন্টদের শুধু ব্যবসা করতেই নেমেছে বলে দিতেও পারবে না, স্টুডেন্টদের ফ্রি অফ কস্টে কিছু দিতে পারবে না। ওই ফেসবুক হ্যানা ত্যানা গ্রুপে ছবি দিয়ে বেড়াবে। তো পিডিএফ নোটস দিলে স্টুডেন্টদের কতটা সুবিধা হয় পড়তে, সেটা দেওয়ার মতো ক্ষমতা নেই, কারণ তারা দিতে পারে না। যারা ব্যবসাদার অসৎ উপায়ে ব্যবসা করে তারা কোনো সময় দিতে পারে না। যারা সত্যিকারের চুরি করে না, ঠিক আছে, তারা ওপেনলি নোটস দিয়ে বেড়ায়, কারণ এই নোটস অন্যান্য জায়গা থেকে মিল পাবে না। তো তোমাদের আমি নোটস আগের ভিডিও দিয়ে দিয়েছি, ঠিক আছে, নোটসটা মিলিয়ে নেবে। আরও আমি পরপর এই যে পাঠ্যক্রম বলতে কী বোঝো, পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। আদর্শ শিক্ষকের কার্যাবলী, আদর্শ শিক্ষক কার্যাবলীরও আমি পিডিএফ নোটস আমি তোমাদের দেবো, ঠিক আছে। আর তোমরা কমেন্টস করে জানাও যে তোমরা কোন কোন সাবজেক্টের কোন এই যে আমি আলোচনা করলাম এর মধ্যে কোন কোশ্চেনের উত্তর, আদর্শ উত্তর তোমাদের লাগবে, তোমরা চেয়ে নেবে। আমি ওপেনলি দিয়ে দেবো, কারণ আমার কোনো অসুবিধা নেই, কারণ এই নোটস যদি কপি করা হতো, চুরি করা হতো, আমার দিতে দ্বিধাবোধ থাকতো। আমি দিতে পারছি, ওপেনলি দিচ্ছি। আমি এডুকেশনের, পলিটিক্যাল সায়েন্সের সব কটা সাবজেক্টে আমি ওপেনলি পিডিএফ নোটস দিচ্ছি, ঠিক আছে। সে অন্যান্য স্যাররা মিলিয়ে দেখে নেবে নোটসগুলো যে কতটা মিল আছে, ঠিক আছে। যদি চুরি করার থাকতো তাহলে আমি দিতে পারতাম না, আমার ভয় থাকতো যে আমি দিলে ধরা পড়ে যাব। কোনো ভয় নেই, কারণ আমি খেটে অনেক কষ্ট করে তৈরি করা হয়, বিগত 4-5 বছর ধরে করছি। আর যাদের ব্যবসাগুলো জল পড়ে যাচ্ছে, মাটি হয়ে যাচ্ছে, তারা এখন ফোঁস করছে, ঠিক আছে, একই ভিডিও নিয়ে বারবার দিয়ে। তো তাদের কাজ, তাদের নোংরামো কাজ তারা করে যাক, আমি তোমাদের সাহায্য করে যাবো তাতে। যদি তোমরা সাথে থাকো, আর যারা থাকবে না তারা অন্য জায়গা থেকে বেশি দামে নোটস কিনে পড়ো, কোনো অসুবিধা নেই। চলো দেখে নাও, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো। পরিবেশের ভূমিকা, ঠিক আছে, শিশুর বিকাশে পরিবেশের ভূমিকাটি খুব ভালো করে পড়বে। পরিবেশ ও বংশগতি দুটোর ভূমিকাই পড়ে নেবে। প্রথাগত অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। মন্টেসরি শিক্ষা পদ্ধতির 5টি বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো। খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কী কী, শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। প্রথাগত শিক্ষার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে তুমি কী বোঝো। শিক্ষাক্ষেত্রে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর যে কোনো 2টি তাৎপর্য লেখো। প্রথা বহির্ভূত শিক্ষার যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, কিন্ডারগার্টেন পদ্ধতির 2টি সুবিধা লেখো। উপহার ও কৃতক বলতে কী বোঝো। এগুলো দেখে নেবে তোমরা অন্যান্য জায়গা থেকে কমন মিল পাও কিনা, ঠিক আছে। আমি বহু আগে থেকে আমি কিন্তু এটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর
ভিডিওতে প্রথমেই আমি দিয়েছি, তারপর দেখবে অনেকটা এই প্রশ্নগুলো কপি করে বলবে আমি তাদের থেকে কপি করেছি। ঠিক আছে, চোরটারা দিতে পারে না, পিডিএফ নোটস দেওয়ার ক্ষমতা নেই তাদের ওপেনলি, তারা দিতে পারছে না, তাই এখন অন্য স্যারদের বলছে নোটস নিয়ে করছি। কোন স্যারে? সেই নোটসগুলো ওপেনলি দাও তুমি, চোরটা চিটিংবাজ তোমরা দাও, তোমরা দিয়ে দেখো স্টুডেন্টদের, তাহলে স্টুডেন্টরাই তো দেখে বুঝে যাবে, দেবে না যাতে ধরা পড়ে যাবে স্টুডেন্টদের কাছে। তাই নোটস দেওয়ার ক্ষমতা নেই, তাই একই ভিডিও বারবার কমিউনিটিতে দিয়ে স্টুডেন্টদের পরীক্ষার বিভ্রান্তি ঘটানো। চোরটা চিটিংবাজদের কাজই এটাই, মানে নানান বই থেকে টুকে টাকে, ঠিক আছে, টুকে তুমি দাও, ফ্রিতে দেওয়ার ক্ষমতা নেই, আর যে দেবে তার পেছনে এসে লাগবে, তার গ্রুপে ঢুকে পিডিএফ নোটসগুলো কোন বই থেকে নেওয়া কোন থেকে সেগুলো দিচ্ছে। কেন ওই কাজ না করে তাকে তুমি তোমার ইয়েতে দাও, তুমি তোমার ওই বই ছবিগুলো দিয়ে দাও, পড়ুক। যেই দেখছে বিক্রি কমে যাচ্ছে, আমি তো পরীক্ষার আগে অনেক টাকা চার্জ করি স্টুডেন্টদের থেকে, পেরে উঠছি না, তাই চলো একটুখানি শুরু করে দিই নোংরামো করা। দুজন ভাববাদী দার্শনিকের নাম লেখো, দুজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, প্রত্যেকটি প্রশ্নের তোমরা কোন কোন প্রশ্নের উত্তর চাও বলবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে লাস্ট মিনিটের জন্য তোমরা জেনারেল যারা রয়েছে ভরসা করে যাও, দেখবে তোমাদের পিপি স্টাডি ক্লাস জবে যে ফলো করেছে সে কোনো দিন ঠকেনি। তাদেরকে জিজ্ঞেস করে নাও, যে ফলো করেছে, বিশ্বাস করেছে, ঠিক আছে, সে কোনো দিন ঠকেনি, সে বলতে পারবে না যে পিপি স্টাডি ক্লাস তাকে ঠকিয়েছে, সে উপকার হয়তো অপকার হয়নি তার, ঠিক আছে। এমন অনেকজন আছে পড়াশোনা কিচ্ছু ঠিকঠাক করে উঠতে পারেনি, সেও পরীক্ষা দিয়েছে, পিপি স্টাডি ক্লাসে যথেষ্ট পরিমাণে হেল্প করা হয়েছে তাকে, সেও পাস করে গ্র্যাজুয়েশন করে এখন কাজ করছে, ঠিক আছে। যদি থাকে গ্রুপে ঢোকো, সেখানে এখনও স্টুডেন্টরা রয়েছে, তাদের থেকে জিজ্ঞেস করে নাও, তারা পুরস্কার করে বলে দেবে, এগুলো আমার কোনো কেনা স্টুডেন্ট নয়, ঠিক আছে। তো যাই হোক, এই প্রশ্নগুলো তোমরা করো, আমি পরপর আরও তোমাদের উত্তরে নোটসগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে প্রত্যেক তোমাদের বন্ধুবান্ধবরা যাতে ভালো করে পাস করে, কিন্তু সাপ্লি না পায়, সাপ্লি পেলে তোমাদের খুবই অসুবিধা হবে, ঠিক আছে। তো তখন আর তোমাদের যারা লেকচারবাজি কথা বলছে তাদের থেকে তুমি আর হেল্প পাবে না, ঠিক আছে। তুমি বলতে যাবে হেল্প করতে, অ্যামাউন্ট চার্জ করবে, এই অ্যামাউন্ট দিতে হবে, এই অ্যামাউন্ট দিতে হবে, দিয়ে করতে হবে, ঠিক আছে। আর যেসব টিচাররাও নিচ্ছেন তাদেরও এখন ভয় ঢুকে আছে, সেসব টিচাররাও মনে হয় নেবেন কি না, কেন যদিও নেয় তাদের নাম ওপেনলি প্রকাশ করে দেখাবে, ঠিক আছে। তো যারা টিচার হয় তারা অন্য টিচারের কাছে, আমার থেকে অনেক টিচাররা নোটস নিয়েছে, আমি তাদের নাম তুলে বলছি না যে আমার থেকে নিয়েছে, হ্যাঁ, তারা ওই নোটস নিয়ে তারা ওটাকে মডিফাই করে দেখেছে, কেন একে অপরকে হেল্প করতেই হবে, সিসিএফের সিলেবাসটাই এরকম, ওখানে নোংরামো করার জায়গা নয়। যাই হোক, এত কথা বলে লাভ নেই, তাই যার নোংরামো করার কাজ সে করুক, আমরা পড়াশোনার দিকে এগিয়ে থাকি, কেন প্রচুর কাজ আছে, আমার সারাদিন ক্লাস করাতে হয়। চিটিংবাজদের মতো সারাক্ষণ বসে অন্যের গ্রুপে ঢুকে অন্যের ইয়ে করে প্রমাণপত্র স্ক্রিনশট তুলে বারবার ভিডিও করার মতো সময় নেই।